গ্রামের প্রসন্ন গুরুমশাই বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল। বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না। বিভূতিভূষণের পথের পাঁচালী সেই পাঠশালার দিন গেছে। আজকের অপুদের অভিভাবকরা ভরসা করেন সরকারি বেসরকারি স্কুলগুলোর ওপর। হঠাৎ করে ফি বাড়ানো, বেশি দামে বই খাতা কিনতে বাধ্য করার মতো কয়েকটা ঘটনার জেরে আজ শহরের কয়েকটা স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। এমনকি বিক্ষোভের জেরে নিউ টাউনের একটি স্কুল কয়েকদিনের জন্য বন্ধও করে দেয়া হয়েছে। কেউ মজা করে বলতেই পারেন, পথের পাঁচালীর প্রসন্ন গুরুমশাই পাঠশালা এবং মুদিখানা একসঙ্গে চালাতেন, কিন্তু স্কুল তো আর মুদিখানা নয়। সেখানে এমন শর্ত চাপানো কেন? আমরা বিশ্বাস করি প্রাইভেট হাসপাতাল আর প্রাইভেট স্কুল দুটি বিষয়কে এক করে দেখা উচিত নয়। সত্যি কথা বলতে কি, বেশি খরচ সত্ত্বেও অভিভাবকরা বেসরকারি স্কুল বেছে নেন, কারণ প্রাইভেট স্কুল তাদের কাছে বিকল্পহীন। তবে এবার বেসরকারি স্কুলগুলির নিয়ন্ত্রণে গ্রেডেশন প্রথা চালু করার কথা ভাবছে সরকার। সেই খবরে আসার আগে অনুষ্ঠানের শুরুতে আপনাদের দেখাবো ফি বৃদ্ধির প্রতিবাদে শহরের একাধিক স্কুলে আজ বিক্ষোভ। বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির অভিযোগে রাস্তায় নামলেন অভিভাবকরা। দফায় দফায় বিক্ষোভের জেরে নিউ টাউনে আপাতত স্কুল বন্ধের নোটিশ জারি করল কর্তৃপক্ষ। বোধিচারিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল। নিউ টাউনের মৈত্রীনগরের এই বেসরকারি স্কুলে কয়েকশো ছেলেমেয়ে পড়াশুনো করে। অভিভাবকদের দাবি, তাদের সঙ্গে কথা না বলেই অ্যাডমিশন ও সেশন ফি দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে সপ্তম শ্রেণীর অ্যাডমিশন ফি ছিল 7,000 টাকা, এখন সেটা হয়েছে 15,000 টাকা। 300 থেকে বেড়ে সেশন ফি হয়েছে 800 টাকা। প্রতিবাদে গত মাসের 27 তারিখ স্কুলের সামনে রাস্তা অবরোধ করেন অভিভাবকরা। বিক্ষোভ হয় সোমবারও। এনারা প্রত্যেক বছর 15,000-20,000 করে ফিস বাড়িয়ে দেয় আর 500 করে কমিয়ে দেয় বলে আমরা কমিয়ে দিয়েছি। বিক্ষোভের পরই স্কুল বন্ধের নোটিশ জারি করেন স্কুলের অধ্যক্ষ। নোটিশে অভিভাবকদের বিক্ষোভের প্রসঙ্গের উল্লেখ না থাকলেও বলা হয়েছে, চেয়ারম্যানের নির্দেশে 25শে এপ্রিল থেকে 5ই মে পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে। এই সময় পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে না আসতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, ফের স্কুল খুলবে 8ই মে। নিউ টাউনের মতো এদিন একই পরিস্থিতি ছিল পার্ক স্ট্রিটের জিউইশ গার্লস স্কুলের সামনেও। নোটিশ না দিয়ে ফি বৃদ্ধি সহ একাধিক অভিযোগে সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুল পরিচালন সমিতির সম্পাদকের গাড়ি আটকে চলে বিক্ষোভ। অভিভাবকদের দাবি, পরিকাঠামো উন্নয়নের কথা বলে গত শিক্ষাবর্ষেই 11,000 টাকা ফি বাড়ানো হয়েছিল। এবার আবার বলা হয়েছে ডেভেলপমেন্ট ফি বাবদ প্রতিটি ক্লাসের পড়ুয়াদের অতিরিক্ত 5,000 টাকা করে দিতে হবে। 2015-তে 4,350 টাকা আমাদের সেশন ফি ছিল, সেটাকে বাড়িয়ে এক ধাপে 11,000 টাকা করা হয়। স্কুল অথরিটি 2017-তে আবার 5,000 টাকা डेवलपमेंट फी नामे আমাদের একটা কলম বাড়িয়ে দেয়। हम लोग बोले कि मैम हम लोग आपसे बात करना चाहते हैं, हम लोग को बोला सेम लेस डिस्कस्टिंग। ফি বৃদ্ধির পাশাপাশি নির্দিষ্ট দোকান থেকে বই, খাতা সহ অন্যান্য সরঞ্জাম কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। बुक्स हो गया, शूज़ हो गया, शॉक्स हो गया, इवन जो रैपिंग पेपर होता है बुक को कवर करने का, वो भी हमें स्कूल से खरीदना पड़ता है। ये सब लोग जानता है, पूरा दुनिया जानता है कि अगर स्कूल एक कर रहा है तो ऑब्वियसली उसमें कमीशन होता है। बहुत सारे बुक्स में हमने पाया है कि MRP पे एक अलग सा स्टिकर लगा हुआ है जो कि ओवर प्राइस का है। सो ये कंज्यूमर एक्ट राइट्स का वॉल्यूशन है कम्प्लीटली। যে দোকানের বিরুদ্ধে আঙুল উঠেছে সেখানেও গিয়েছিলাম আমরা। Whatever is demanded from the school, we provide them. আমাদের কমিশন কা we provide our services. অভিভাবকদের বিক্ষোভের জেরে আলোচনায় বসার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। मैं अकेले कोई डिसीजन नहीं ले सकती हूँ, बोर्ड के साथ इन लोग बैठ सकते हैं जुम्मा का सुबह। ये इन लोग नहीं मान रहे तो मैं क्या करूँ? এদিন বিক্ষোভরত অভিভাবকদের সঙ্গে পুলিশের একপস্ত ধস্তাধস্তি হয়। এর জেরে সকালের ব্যস্ত সময় কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পার্ক স্ট্রিট। নিউ টাউন থেকে পার্ক স্ট্রিট ফি বৃদ্ধি নিয়ে অভিভাবকদের বক্তব্যকে সমর্থন করেছেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী। এখন ইংলিশ মিডিয়াম একটা ব্যবসায় দাঁড়িয়েছে। সেখানে আপনারা বিশ্বাস করবেন না যে টিচারগুলো প্রাইমারি লেভেল বা সেকেন্ডারি লেভেলে পড়াচ্ছে, তারা ওই পড়ানোর যোগ্যতা আছে কিনা সেটাই তারা জানে না, কারণ তারা স্কুল সার্ভিস কমিশন দিয়ে আসছে না। সুতরাং তাদেরও কোথাও গ্যাপ, কিন্তু এই চটকদারি ব্যাপারটা আছে। যদিও কথায় কথায় এই ধরনের অবরোধ যে সরকার ভালো চোখে দেখছে না তা স্পষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী। আলাপ আলোচনা করুন, জানান আমাদের, আমরা দেখব কিভাবে কি করা যায়। স্কুলের সামনে বসে বললাম, এই ধরনের কোনো রকম আমাদের দলের তরফেও যদি কেউ করে তা যেমন সমর্থন করব না, অন্যরা করলেও সমর্থন করব না। অবরোধ কোনো অবস্থাতেই আমরা মানব না। ঠিক হয়েছে 28শে এপ্রিল অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসবে পার্ক স্ট্রিটে জিউইশ গার্লস স্কুল। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।
সার্ভার আলী একজন অভিভাবক, কিছুক্ষণ আগে যাকে আমরা দেখলাম তার সঙ্গে কথা বলবো। আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো, আজকে পার্ক স্ট্রিট অবরুদ্ধ হয়ে পড়ে আপনাদের এই বিক্ষোভে, স্কুলের বিরুদ্ধে আপনাদের ঠিক কি কি অভিযোগ? আপনার কন্যাও তো বোধহয় জেউইশ গার্লস স্কুলে পড়ে, কোন ক্লাসে? 7 ক্লাস 7। কি অভিযোগ আপনাদের? অভিযোগ এটাই 2014-15 আমাদের ফিস ছিল 4050 টাকা। আচ্ছা, along with other fees, টিউশন, কম্পিউটার ফিস, স্টেশনারি চার্জ। 2015-16তে সেটা হয়ে গেছে 11000 টাকা। আচ্ছা, ঠিক আছে, along with other charges। 4 to 11 4,550 rupees to 11,000 along with other charges, miscellaneous ধরুন 2-2.5 টাকা আর হবে। সেই সময় আমরা অবরোধ করেছি कि मैडम 100% हाइक কেন? উনি বললেন স্কুলে খুব মেজর একটা করতে হবে ডেভেলপমেন্টটা, যেমন ভাবুন ফায়ার সেফটি মেজরটা আর অন্য জিনিস সবাই মিলে একটা রায় হলো कि হ্যাঁ এটা জরুরি, এটা করতে হবে। এই বছরে আপনি যদি ওদের ফর্মটা দেখবেন, একটা আলাদা ডেভেলপমেন্ট ফি কলাম তৈরি হয়েছে। নাও 11,000 প্লাস 5,000 ডেভেলপমেন্ট ফিস আর অন্য চার্জেস যেরকম হয়। তো আমরা এই সময় ওনাকে জিজ্ঞেস করলাম कि ম্যাম আপনি তো ব্রেকআপটা বলবেন আমাদেরকে, कि অ্যানুয়াল ফিসটা কোথায় যাচ্ছে, এই ডেভেলপমেন্ট ফিসটা কোথায় লাগবে। উনি হঠাৎ করে আমাদেরকে শেমলেস পিপল, ইউ ক্যান নট অ্যাফোর্ড টু স্টাডি ইয়োর ডটার, দেন টেক হার অ্যাওয়ে, দ্যাট ওয়াজ হার কমেন্ট। তো ওই সময় থেকে এই অবরোধটা চলছে कि স্কুল ম্যানেজমেন্ট কথা বলুন, আমাদেরকে জানিয়ে দিন। এই ঘটনা আজকেই হয়েছে? না না, এটা চলছে আপনি ধরুন 2 মার্চ থেকে এটা চলছে, যখন থেকে আমরা জেনেছি कि 5,000 টাকা। আপনারা আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন যে আমরা আসুন, রিটার্নে দিয়েছি, আমাদের কাছে প্রুফ আছে। আমরা ওনারা বসেছিলেন না? তাহলে এই কথা কোথায় হলো? এই কথা একটু मतलब বাইরে মিটিংতে এটা হয়েছে, ঠিক আছে। ওই টেবিল উপরে টেবিল, আপনি প্রিন্সিপাল কাছে যান, আপনি সেক্রেটারি কাছে যান, আপনি ওনার কাছে যান, এটা চলছিল। পার্ক স্ট্রিট থানা আমাদেরকে একটা এত হেল্প করেছে যে উনি এসে বললেন कि ম্যাডাম আপনি বসে একবার ওনাদের কথাটা শুনে নিন, যেহেতু ওখানে প্যারেন্টস অ্যাসোসিয়েশনও আছে, আপনি ওদের তো কথা শুনবেন। উনি ডায়েরিতে লিখে দিয়েছেন এই বছরে कि আমি কোনো অ্যাসোসিয়েশন মানবো না। এটা চলছে ওদের দিমাগ। আমি রঞ্জন মিত্রের কাছে আসবো, প্রিন্সিপাল ফিউচার ফাউন্ডেশন। রঞ্জনবাবু, আমার মনে আছে কিছুদিন আগে, আমার ধারণা 15 দিনও অতিক্রান্ত হয়নি, আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম এবং বলছিলাম যে বহু ক্ষেত্রে আমরা সমর্থন করি না কোনো অবরোধ, কিন্তু রাস্তা অবরুদ্ধ হয় অভিভাবকদের অভিযোগে যে স্কুল এই এমনভাবে আলোচনা না করে এবং সামঞ্জস্যহীন ফি বাড়িয়েছে, যার ফলে অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। বলতে বলতে এরকম ঘটনা একই দিনে শহরে দুটো। কি বলবেন, কোথায় সমস্যাটা, কোথায় কমিউনিকেশন গ্যাপ? দেখুন, কোনো অভিভাবক, আমি নিশ্চিত ওনারাও, মিস্টার আলীও তার মেয়েকে এখান থেকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে চান না। কোথাও তো একটা, তারাও চাইছেন যে মেয়ে পড়ুক, স্কুল কর্তৃপক্ষও চাইছেন যে বেস্ট এডুকেশন প্রোভাইড করা হোক। কোথাও তো তাহলে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, মানে এটা তো যুযুধান লড়াইয়ের দুটো পক্ষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একদমই কাম্য নয়, কারণ এর শিকার হবে শেষ পর্যন্ত ছোট ছোট বাচ্চারা। আজ নিউ টাউনের স্কুলটা বন্ধ হয়ে গেল 5 তারিখ, মানে এবং তারা যেটা শিখবে, আমাদের ছোটবেলা একটা মানে শ্লোক আমরা শিখেছিলাম, আপনিও শিখেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তো শ্রদ্ধাই যদি চলে যায় তো জ্ঞান আসবে কোত্থেকে? এবং শিক্ষককে, আমাদের তো শাস্ত্র শুধু নয়, আমাদের দেশে বিশেষত বাঙালিরা আমরা কিন্তু শিখেছি শিক্ষককে শ্রদ্ধা করতে। তো শিক্ষকের প্রতি এবং বিদ্যালয়ের প্রতি শ্রদ্ধা যদি লুপ্ত হয়, তাহলে কিন্তু মানুষ হওয়া হবে না। লেখাপড়া হয়তো পদার্থবিদ্যা, রসায়ন এগুলো হবে। তার মানে যে আমি স্কুল কর্তৃপক্ষ বা কোনো স্কুল কর্তৃপক্ষকে সমর্থন করছি তা নয়, কিন্তু আমার মনে হয় যে এই যে শিক্ষার মর্যাদা ফিরিয়ে আনার জায়গায় প্রত্যেকের দায় আছে। বাবা মার একটু শ্রদ্ধাশীল হওয়া দরকার, যারা শিক্ষক তাদের আরেকটু মানে কি বলবো, তাদের বুঝতে হবে ছেলে মেয়েদের, এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যেও আরো স্বচ্ছতা আনতে হবে। আমি এই শব্দটাই ব্যবহার করতে চাইছিলাম যে একটু যদি ট্রান্সপারেন্সি থাকতো, আমি বলতাম যে এইটা হচ্ছে আমার নতুন প্রজেক্ট, এটা আমায় করতে হবে, সেই জন্য আমি এত পার্সেন্টেজ বাড়ালাম। আমার মনে হয় সেইখানে সব সময় দেখুন এইভাবে তো এটা হয় না, কারণ এটা ঠিক একটা পণ্য সামগ্রী নয়। কিন্তু
বাবা মার এইটা বুঝতে হবে হয়তো, বা বোঝার, তাদের এরকম বোঝার অবকাশ থাকা দরকার একটা স্কুলে, যে সত্যি স্কুল কর্তৃপক্ষ কিন্তু নিরলস একটা প্রচেষ্টা করছেন। সেইটা যদি বাবা মা দেখেন, কিন্তু ফ্রম 4,000 to 11,000 এই গ্যাপটাও তো সবার পক্ষে অ্যাফোর্ড করতে আমি সেটা বলছি না, আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে বাবা মাকে প্রথমত, আমার ধারণা ওর মতন যারা, তারা অনেক সময় বুঝতেই পারছেন না যে স্কুল এই টাকাটা নিয়ে কি করছেন। তো সেটা ওইরকম ভেঙে 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 দেখানো একটা রাস্তা, কিন্তু সেটা করা না, আমি সব মানে ব্রেকআপের থেকেও বলছি কমিউনিকেশন গ্যাপ, একটা কমিউনিকেশন নিশ্চয়ই থাকা দরকার। কারণ সেখানে যদি আমরা বলি যে বাবা মা কেন এই কথা প্রশ্ন তুলছেন, সেটা হয়তো ঠিক নয়। মানে সিবিএসই বোর্ডকেও এখন বলতে হচ্ছে যে স্কুলের ব্যবসা থেকে সরে আসা উচিত। আমি বলছি এই যে রং নোশনটা যাচ্ছে, এটাকেও তো শুধু কমিউনিকেশনের মাধ্যমে ব্রেক করা যায়, করতে হবে। আমি দ্রুত একবার দেখে নেব যে রাজ্য সরকার এই বিষয়ে ঠিক কি ভাবছে। সরকারি সূত্রে খবর, স্বাস্থ্যের মতো সরাসরি আইনের পথে না গিয়ে বেসরকারি স্কুল পড়ুয়াদের বেতন কাঠামের মধ্যে সামঞ্জস্য আনতে একাধিক পন্থা নিচ্ছে রাজ্য। কি হতে পারে সেই সম্ভাব্য ফর্মুলা? সূত্রের খবর, সরকারি স্তরে এমন চিন্তাভাবনা শুরু হয়েছে যে প্রথমে গুণগত মান ও সার্বিক পারফরমেন্স অনুযায়ী স্কুলগুলির মধ্যে গ্রেডেশন প্রথা চালুর প্রস্তাব দেওয়া হবে, যাতে কোনো বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ফি কত হবে তা এই গ্রেডের ওপর নির্ভর করে ঠিক করা যায়। এ রাজ্যে যেসব বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে তার অধিকাংশই খ্রিশ্চান মিশনারি স্কুল। সংবিধান অনুযায়ী এই স্কুলগুলি বিশেষ কিছু সুযোগ সুবিধে পায়। সংবিধানের এই রক্ষা কবচকে অক্ষুণ্ণ রেখেই পরিস্থিতি সামলাতে চাইছে সরকার, সেই কারণেই গ্রেডের ভাবনা। ধরা যাক স্কুলগুলিকে এ, বি ও সি তিনটি গ্রেডে ভাগ করার প্রস্তাব দেওয়া হবে। সেক্ষেত্রে যে বেসরকারি স্কুল এ গ্রেডভুক্ত হবে তার ফি সবচেয়ে বেশি হবে, যে স্কুল বি গ্রেডের তার ফি তুলনামূলকভাবে কিছুটা কম, এবং সি গ্রেডভুক্ত স্কুলে পড়ার খরচ আরেকটু কম করতে বলা হতে পারে। তামিলনাড়ুতে এই গ্রেডেশন চালু নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সময় দিলে গোটা বিষয়টি নিয়ে স্কুলগুলির সঙ্গে আলোচনায় বসা হবে। এক একটা স্কুলের পজিশন এক এক রকম, এক একটা স্কুলের কাঠামো এক এক রকম। আমরা সেই সমস্ত তথ্য নিয়ে যাচ্ছি, তার শ্রেণীবিন্যাস, কোনো কোনো রাজ্যে তার শ্রেণীবিন্যাস করে একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা হয়েছে। সবটাই নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমাধান সূত্র বের করবার কথা বলছেন, সেই সমাধান সূত্রটা হচ্ছে ওদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা। সেই প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি যে নির্দেশিকা তৈরি করবেন, আমাদের বিভাগ নিশ্চয়ই তা মেনে নেবে। তবে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মতো স্কুলের ক্ষেত্রে আইন আনার ভাবনা যে নেই তা স্পষ্ট করে দিয়েছে সরকার। এরকম কোনো আইনের পরিকল্পনা এই মুহূর্তে আমাদের নেই। বেসরকারি স্কুলগুলির চড়া ফির বিষয়টি যে সরকারের নজরে রয়েছে তা মুখ্যমন্ত্রীর কথা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কেউ কেউ এত বেশি ডিমান্ড করে, এত বেশি চার্জ নেয়, এত বেশি কম্পিটিশনে এত বেশি ডোনেশন নেয়, কেউ যে দিতে পারে আমার তার সম্বন্ধে কিছু বলার নেই। সে তার নিজস্ব অধিকারকে, মাছ খাবে না, ভাত খাবে না, দুধ খাবে, তাদের ব্যাপার। কোথাও একটা কন্ট্রোল থাকা উচিত। অটোনমির নাম করে লোককে এক্সটর্শন করাটাও ঠিক নয়। সেসব জায়গায় হয়তো কখনো কখনো একটু দৃষ্টি দিতে হয়। যেমন আমার কাছে ইতিমধ্যে অনেকে কমপ্লেন করেছে, কিছু কিছু স্কুল কলেজ আছে প্রাইভেট, যেখানে প্রচুর টাকা নেওয়া হয়। আমি তাদের আবেদন করবো যে একটা লিমিট লেস যেন না হয়ে যায়, এটা দেখা। এটা শিক্ষামন্ত্রী নিজেও দেখবে, আমি এটা সার্ভে করাচ্ছিও। আবার অনেকে আছে এত ভালো মিশনারি স্কুলগুলো এত ভালো এডুকেশন দেয়, এটা তো ঠিক, তাদের তো কোনো তুলনা হয় না। কিন্তু আবার সাথে সাথে এটাও ঠিক, কেউ কেউ আবার ডোনেশনও এত নেয়, আবার অফিসিয়াল ডোনেশন, আনঅফিসিয়াল ডোনেশন, একটা ভর্তির সময় আর একটা পরে, এমনকি কি বলবো আর, প্রত্যেকটা ব্যাপারেই এত টাকা বেশি নেওয়া হয় না। অনেকের কাছে দেখুন, যার ক্ষমতা আছে তার কোনো ব্যাপার নেই, কিন্তু যার ক্ষমতা নেই তার খুব কষ্ট হয় দিতে। সুতরাং এই প্রভিশনটা থাকা উচিত আমার মনে হয়। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলি সম্পর্কে নানা তথ্য জোগাড় করেছে সরকার। কোন স্কুলের কত ফি, স্কুল গোপনে ডোনেশন নেয় কিনা, স্কুলের পরিকাঠামো কিরকম, শিক্ষকদের বেতন কিরকম। কিন্তু সরকার যে একতরফাভাবে কোনোভাবেই কিছু চাপিয়ে দিতে রাজি নয় তা স্পষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী। লামাটি নাই তো আমি আর জঙ্গলমহলের ছেলেকে পাঠাতে পারবো না, এটাও আমাদের বুঝতে হবে। কিন্তু লামাটিনায় যারা পড়ছে তারা লামাটিনার পড়ার উপযুক্ত যারা, তাদের মধ্যে বিভেদ হতে আছে। শিক্ষাবিদদের একাংশের বক্তব্য, সকলেই জানেন বেসরকারি শিক্ষার কোনো বিকল্প এই মুহূর্তে নেই, কারণ সরকারি ও বেসরকারি শিক্ষার মানের মধ্যে এখন আকাশ পাতাল পার্থক্য।
তাই শিক্ষার মানের সঙ্গে আপোষ না করেই যাতে স্কুল অভিভাবক দুপক্ষের স্বার্থই সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করতে চাইছে সরকার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমি মলয় ডিকোস্টার কাছে আসবো, ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন ফর খ্রিশ্চান স্কুলের সেক্রেটারি। ফাদার ডিকোস্টা, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে সিংহভাগ এই রাজ্যে যদি নামী স্কুলের একটা তালিকা করা যায়, কোনো ম্যাপিং করা যায়, তার ভেতরে সিংহভাগই আপনাদের এই অ্যাসোসিয়েশনের সদস্য, প্রায় 700 স্কুলের আপনাদের এই সংগঠন। এই যে সরকার যে বেতন কাঠামো নির্ধারণ করার কথা বলছেন, গ্রেডেশনের কথা বলছেন, আপনাদের তো সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান, বেশ কিছু বিশেষ অধিকার আছে, সেটা কি করা সম্ভব স্ট্রাকচারালি? একটু অসুবিধা হবে, যেহেতু কনস্টিটিউশন আমাদের একটা অধিকার দিচ্ছে নিজের স্কুল গঠন করার জন্য, আর অ্যাডমিনিস্ট্রেশন স্কুল, আর তারপরে টিএমএফআই যে ফেমাস সুপ্রিম কোর্ট জাজমেন্টটা বেরিয়েছিল 2000 সালে, সেখানে 4টে জিনিস খুব স্পষ্টভাবে বলে দিচ্ছে যে মাইনরিটি স্কুল ওরা তাদের গভর্নিং বোর্ড নিযুক্ত করতে পারবে, টিচারদের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন। দ্বিতীয় হচ্ছে স্কুল অ্যাডমিশন আর ফি স্ট্রাকচার, রিজনেবল ফি স্ট্রাকচার ওরা করতে পারবেন। আর চতুর্থ হচ্ছে স্কুল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা যাবে। তো সুতরাং ফিজ স্ট্রাকচার যখন করা হচ্ছে, সব স্কুলের ফিজ একই না, মাইনরিটি স্কুলের সব স্কুলের ফিজ একই না, একটা স্কুলের ফিজ অনেক রয়েছে, অন্য স্কুলের ফিজ খুব কম রয়েছে, হয়তো 500 টাকা কোনো স্কুলের, বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে। শিক্ষামন্ত্রীর কথাটা শুনে যেটা মনে হলো, ওরা ঠিক যেরকম হোটেলের একটা গ্রেডেশন থাকে, 3 স্টার 4 স্টার 5 স্টার, সেই ধরনের কোনো গ্রেডেশনের কথা ভাবছেন, এবং তাদের সার্বিক রেজাল্ট পরিকাঠামো এর ভিত্তিতে কোনো কাঠামোর কথা ভাবছেন। বলেই দিলেন যে কোনো আইন হচ্ছে না। আপনাকে জানিয়ে রাখি, দিল্লিতে এই একই ধরনের একটা প্রতিবাদ হয়েছিল একাধিক স্কুলে। দিল্লি সরকার সমস্ত ফি কমানোর নির্দেশ দেয় এবং প্রাইভেট স্কুলগুলিকে বলে যে অনেক সুযোগ সুবিধা আপনারা নেন, যার ফলে ফি কমাতে হচ্ছে। এন্ড রেজাল্টটা হচ্ছে যে ফি কমেছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা রিসিটে একদম লিখে দেওয়া হচ্ছে যে আমরা এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে গেছি, হাইকোর্টের রায় যদি আমাদের ফেভারে যায় তাহলে বাড়তি অর্থ এই মাসগুলোর আপনাকে আবার দিতে হবে। তো এইখানে এই মুহূর্তে দিল্লি দাঁড়িয়ে আছে। কলকাতার ক্ষেত্রে এই যে ওনারা যে রাস্তা অবরোধ করছেন, বা সব স্কুল তো সমানভাবে লাইমলাইটে আসে না, নানা ধরনের ফি বৃদ্ধির, মানে আমি বলছি সামঞ্জস্যহীনভাবে ফি বৃদ্ধির অভিযোগ ওঠে, এটাকে কিভাবে দেখছেন আপনার অ্যাসোসিয়েশনের পক্ষ? দুটো জিনিস, একটা হচ্ছে টিউশন ফিজ, মান্থলি টিউশন ফিজ, যেখান থেকে প্রায় বেশিরভাগটা টাকা টিচারদের ঠিক স্যালারি চলে যাচ্ছে। আর দ্বিতীয় ভাগ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানুয়াল চার্জেস। অ্যানুয়াল চার্জের মধ্যে রয়েছে কম্পিউটার, মানে বিভিন্ন স্কুল বিভিন্ন স্ট্রাকচারে রেখেছে, আর যেটা কমন রয়েছে সেটা আমি বলছি। আর ডেভেলপমেন্ট ফিজ, সায়েন্স ফিজ, কম্পিউটার ফিজ বিভিন্নভাবে দুভাগে ভাগ করা হয়েছে। আরেকটা হচ্ছে যে টিচারদের যখন এনওসি নিতে হয়, মানে স্কুলকে এনওসি নিতে হয়, সেই সময় স্কুল কোডে যেটা রয়েছে, আর আইসিএসসি সব আইসিএসসি স্কুল সব স্কুল কোডের ভিত্তিতে আছে, সেখানে বলা হচ্ছে যে সব টিচারদের স্টাফদের পে স্কেল দেওয়া হবে, মেডিকেল অ্যালাউন্সেস, হাউস রেন্ট, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড সরকারি স্কুলের এক মাপে রেখে, সুতরাং তাদের চেয়ে কম দেওয়া যাবে না, ওই মাপে রাখতে হবে। আর যখনই সরকার হয়তো দিয়ে বাড়াচ্ছে, তো স্কুলকে বাড়াতে হচ্ছে। এখন গত বছর জুলাই মাসে ইন্টারিম রিলিফ বাড়িয়েছে, অনেক স্কুল সেটা ডিমান্ড করছে, তো এই সব আসবে কোথায় থেকে? বুঝতে পারছি। আমার এই পর্যায়ে আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই যেটা শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রী আপনাদের বৈঠকে ডাকতে পারেন, অবশ্যই ডাকবেন, এত বড় সংগঠন আপনাদের, এতগুলো প্রায় 700 স্কুলের প্রতিনিধিত্ব আপনারা করেন, আপনাদের বক্তব্য কি হবে সেই বৈঠকে? আমাদের প্রথমত বিভিন্ন স্কুলের খরচা অনুসারে ফিস বাড়ায়। তো হয়তো একটা স্কুলে যেখানে ছাত্র কম, টিচার কম, সেখানে ইনফ্রাস্ট্রাকচার কম রয়েছে, সেখানকার খরচা কম। আর একটা স্কুলে যেখানে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো রয়েছে, টিচাররা অনেক রয়েছে, স্টাফ অনেক রয়েছে, সেখানকার খরচা বেশি হবে। কোনোভাবে সরকারি দিক নির্দেশ, সরকারি নিয়ন্ত্রণ শব্দ না বলে দিক নির্দেশ বলা ভালো, আপনারা সমর্থন করবেন? যদি সেটা সমর্থন করা যাবে, যদি আমাদের পক্ষে হয়, স্কুল চালানো সুবিধা হয়, কারণ আলটিমেটলি আমরা স্কুল চালাচ্ছি কাদের জন্য? ঠিক,
বাচ্চাদের জন্য, এডুকেশনের জন্য। আর যদি বাচ্চাদের আমরা সেটা দিতে পারছি না, তবে যদি ওটা স্কুলের উপর চাপটা আসে, স্কুল তো আর চলতে পারবে না, সব স্কুল আমাদের বন্ধ করতে হবে। ঠিকই। দ্রুত একবার দেখে নেব যে সিবিএসসি বোর্ডে যে নির্দেশিকা অনেক অভিভাবকের মুখে হাসি ফুটিয়েছে, কি সেটা। আমার সেন্ট অ্যানিস আর নর্থ সাইড হাই স্কুলের স্বপ্ন শেষ। ডোনেশন সব জায়গায় আপনি নিতে শুনবেন, নিতে দেখেছেন কি? এর জন্য যা করতে হয় তুমি তাই করবে। অভিযোগ, রিলের মতো রিয়েলেও ছেলেকে পছন্দের স্কুলে ভর্তি করাতে কার্যত খাবি খেতে হচ্ছে বাবা মায়েদের। আর যদি কোনোভাবে ভর্তি করা যায়ও, তাতেও কি আর শান্তি আছে? অনেকেরই দাবি স্কুলের চাপে ভর্তির পরের অবস্থাটা হয়ে দাঁড়ায় আরও দুর্বিষহ, যেমনটা হয়েছে মুদিয়ালির দীপান্বিতা পালের। তার ছেলে একটি বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সব জিনিসই আমাদের স্কুল থেকে কিনতে হয়, A to Z, পেন্সিল, রাবার থেকে শুরু করে স্কুল ব্যাগ, জুতো, মোজা, ড্রেস, সমস্ত কিছু, ন্যাপকিন, স্কুলে নিয়ে যাওয়ার হ্যাঙ্কি, সমস্ত আমরা স্কুল থেকেই কিনেছি। তো এইভাবে স্কুল থেকে কেনার জন্য কি হয়, আমাদের যতটা দরকার তার থেকে অনেক বেশি জিনিস কিনতে হয়। মানে পুজোর আগে আমাদের একটা নোটিশ দেওয়া হয়, উইন্টার ইউনিফর্মের জন্য একটা মানি ডিপোজিট করতে হয়। সোয়েটার, হাফ স্লিভ, ফুল স্লিভ, ব্লেজার, তিনটেই নিতে হবে। বাস্তবের এই ছবিটা বদলাতে উদ্যোগী হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। স্কুলগুলিকে সতর্ক করে সিবিএসই জানিয়েছে, স্কুলে বিক্রি করা যাবে না পাঠ্যপুস্তক, ইউনিফর্ম, স্কুলের ব্যাগ, নোট বই বা স্টেশনারি জিনিস। সিবিএসইর তরফে স্কুলগুলিকে পাঠানো এক নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্কুল কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে চালানো যাবে না। স্কুল চত্বরে পড়ুয়াদের অত্যাবশ্যক এই ধরনের জিনিস বিক্রির অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতিকে অস্বাস্থ্যকর অভ্যেস বলেও নির্দেশিকায় উল্লেখ করেছে সিবিএসই কর্তৃপক্ষ। কসবার টিনা ভট্টাচার্যর 2 সন্তানই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া। সেই খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি। স্কুলের যে বইগুলো কিনতে হচ্ছে সেগুলো যদি আমরা বাইরে থেকে কিনতে পারি তাহলে আমাদের অনেকটাই কম খরচ হয়। এছাড়া বই ছাড়াও আমাদের যে ব্যাগ, জুতো, মোজা সব এক একটা ওদের নির্দিষ্ট করে দোকান থাকে, সেখান থেকে আমাদের কিনতে হয়। শুধু সিবিএসসি বোর্ড বলে নয়, সিবিএসসি বোর্ড এখন শুনছি সরকার এটা বন্ধ করার নির্দেশ দিয়েছে। আইসিএসসি যখন আমার সন্তান আইসিএসসি বোর্ডে পড়তো তখনও ওদের মধ্যে দেখেছি ওখান থেকে আমাদের বাধ্য করা হতো। এ রাজ্যে সিংহভাগ স্কুলই আইসিএসসি অনুমোদিত। প্রশ্ন উঠছে, তারা কি সিবিএসইর পথে হাঁটবে? এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আইসিএসই বোর্ডের সিইও জেরি অ্যারাথন। আইসিএসইর এক্সিকিউটিভ কমিটির সদস্য নবারুণ দে জানিয়েছেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এরকম কোনো নিয়ম নেই যে বিক্রি করা যাবে না বা বিক্রি করতে হবে, এরকমভাবে কিছু এই অ্যাঙ্গেলে কোনো কিছু কখনো কোনো ইনস্ট্রাকশন ছিল না। কেউ যদি মনে করে করবে করবে, কেউ যদি মনে করে না করবে না, সেটা সম্পূর্ণই তাদের সিদ্ধান্তের উপরে। যদিও এটাকে ব্যবসা সুলভ বলেই মনে করছে রাজ্য সরকার। একটা ব্যবসার সুলভ, যে ওই দোকান থেকে কিনতে হবে, ওই দোকান থেকে জামা কিনতে হবে, এর মধ্যে মানুষ যেরকম সন্দিহান, এই ব্যাপারেও তো অভিভাবকরা সন্দিহান। কিন্তু শুধুই কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান? সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রেও তো মাঝে মধ্যে অভিযোগ ওঠে যে সেখানে বাড়তি টাকা নেওয়া হয় কিংবা নির্দিষ্ট দোকান থেকে জিনিসপত্র কিনতে বাধ্য করানো হয়। যদিও এই প্রবণতা যে বরদাস্ত করা হবে না তা বুঝিয়ে দিয়েছে সরকার। 240 টাকার উপরে যদি নেওয়া হয়, যেখানে যেখানে নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলেছে ডিআইদের। ফি বৃদ্ধি, জোর করে নির্দিষ্ট দোকান থেকে জিনিস কিনতে বাধ্য করা সহ একাধিক অভিযোগে সোমবার পার্ক স্ট্রিটের এই বেসরকারি স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বিক্ষোভ চলাকালীনই স্কুলের ডাস্টবিনে দেখা যায় এই ছবি। नया चीज़ जो सिक्योरिटी मेजर से बहुत एम्बैरेसिंग है, गर्ल्स स्कूल के डस्टबिन में बियर का बॉटल मिला है। অভিযোগের প্রেক্ষিতে স্কুলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। বিমল শঙ্কর নন্দের কাছে আসবো। আমরা যদি আলোচনাটা একটু ম্যাক্রো লেভেলে নিয়ে যাই, তাতে এই বাঙালি মধ্যবিত্ত সমাজ কিন্তু বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ওপর বেশি ডিপেন্ডেন্ট হচ্ছে প্রাথমিকে ইংরেজি উঠে যাওয়ার পর। আর কোনো ভাবতে শুরু করলো এটা বিকল্পহীন, এবং সেই ট্র্যাডিশন এখনো সমানে চলছে। তো কিভাবে দুটোর মধ্যে ব্যালেন্স করা যায়, যাতে ওই আমি বলছি যে স্বাস্থ্যক্ষেত্রে ঠিক যেমন যুযুধান দুটো পক্ষ এরম ভাবা হচ্ছে যে ডাক্তারবাবু এবং রোগী, যে সম্পর্কটা সব থেকে পবিত্র ছাত্র শিক্ষক সম্পর্ক, সেইটার আঁচ যাতে এই ভুল বোঝাবুঝির আঁচ সেই সম্পর্কের উপর না পড়ে, কি করা উচিত? তার আগে একটা কথা বলি, আপনারা যার একটু বক্তব্য দেখালেন সুজয় বিশ্বাস বোধহয় আইসিএসি বোর্ডের ভদ্রলোকের বক্তব্যটা আমার দায়িত্ব জ্ঞান সম্পন্ন বক্তব্য বলে মনে হয়নি। যে কেউ ইচ্ছে করলে বিক্রি করবে, করবে না। সিবিএসই বোর্ড যখন একটা নির্দেশিকা পাঠাচ্ছে, আইসিএসই বোর্ড কেন পাঠাবে না সে নিয়ে আমার একটা প্রশ্ন আছে। কারণ ওনারা হয়তো চাইছেন কিছু কিছু স্কুলে কাণ্ডগুলো করুক এবং এই গোলমালগুলো আবার হতে পারে। সুতরাং অবিলম্বে তাঁদের উচিত সিবিএসইর মতো ভাবনা চিন্তা করা যে স্কুল তো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, স্কুলটা স্কুল। বিভিন্ন এই স্কুলগুলোর রমরমাটা কবে হলো? আপনি ঠিকই বলেছেন, যখন বামফ্রন্ট এসে
ইচ্ছে করেই এটা তুলে দিল, ইংরেজিটা তুলে দিল। এবং ইংরেজিটা তুলে দেওয়ার কারণ একটাই, শিক্ষা প্রতিষ্ঠানকে তারা চাইছিল ঘুরিয়ে বেসরকারিকরণ করতে, এবং এরা ইচ্ছে করেই চাইছিল যে প্রাইমারি স্কুল থেকে লোকজন যাতে চলে যায়, তাতে ওদের খরচটা কম হয়। কারণ কাউকে খোঁড়া বানালে তাকে নিয়ন্ত্রণ করা সহজ, ওরা চাইছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোঁড়া বানিয়ে দিতে। এবং তখন থেকেই ওই ইংলিশ মিডিয়াম স্কুলের রমরমা। তার আগে ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, এই সমস্ত যে ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি পরিকাঠামো যত দুর্বলতর হয়েছে তত বেসরকারি বেড়েছে। তার কারণ মানুষ পাগলের মতো দৌড়েছে, পাড়ায় ছোট ছোট ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে। আমি তো কলেজে অধ্যাপনা করি, অনেক ছেলে মেয়ে ওইসব জায়গা থেকে আসে, ওরা ইংরেজি জানে না, ইংরেজি বাংলা হিন্দি মিলে কিছু একটা শিখিয়েছে ভগবান জানে, ওদের অনেকেই ভুলভাল জানে, তাও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে। তার কারণ ওরা ভয় পেয়েছে যে ইংরেজি যেভাবে তুলে দেওয়া হলো তাতে ভবিষ্যতে ছেলে মেয়েদের ওই ঝান্ডা ধরা ছাড়া আর কোনো কাজ থাকবে না। ফলে একদিকে যে মানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অমর্ত্য সেন তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েননি, এই বাংলা মিডিয়াম স্কুলেই পড়েছেন। এই বাংলার মনীষার একটা বড় অংশ বাংলা মিডিয়াম স্কুলেই পড়েছেন, তাদের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না, আমরা অতি ক্ষুদ্র প্রাণী। আমিও তো গ্রামের একটা বাংলা মিডিয়াম স্কুলে পড়েই এসেছি, তাতে তো আমার বিরাট কোনো অসুবিধা হয়নি। হঠাৎ ঘটলোটা কি? তার কারণ হচ্ছে যে লোকের ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতি একটা চাহিদা সৃষ্টি হলো। আগে ইংলিশ মিডিয়াম যে শিক্ষাটা দিত মূলত বিভিন্ন মিশনারি স্কুল, তাদের কাছে শিক্ষাটা ছিল একটা মিশন। তারপরে ঢুকলো লাভের প্রশ্ন 80-র দশক থেকে। এই যে 80-র দশক থেকে যে স্কুলগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা লাভের জন্য শুরু হয়েছে। ফলে একদিকে একটা কৃত্রিম চাহিদা তৈরি হয়ে গেল ইংলিশ মিডিয়াম স্কুলের, সাপ্লাই করতে চলে এলো যারা মিশন হিসেবে দেখে না, যারা লাভ হিসেবে দেখে, ব্যবসায়িক প্রতিষ্ঠান সেই হিসেবে স্কুলগুলো দেখে, সেইভাবে স্কুলগুলো তৈরি হতে লাগলো। এখান থেকে বেরোনোর উপায়টা কি? কোথাও তো বেরোতে হবে। দেখুন, আমাদের মতো দেশে যেরকম সরকারি হসপিটালগুলোকে না তার ইনফ্রাস্ট্রাকচার বাড়ালে কোনো বিকল্প নেই, নার্সিংহোমকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, ঠিক সেই রকম আপনাকে সরকারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার বাড়াতেই হবে। ইংরেজির চাহিদা বেড়েছে বিশ্বজোড়া, ইংরেজির চাহিদা আপনাকে ইংরেজি শেখাতে হবে। বাম আমলে আরেকটা ঘটেছিল, শুধু ইংরেজি তুলে দেওয়ার জন্য নয়, শিক্ষক নিয়োগে ব্যাপক রাজনীতি। শিক্ষকরা রাজনীতি করতে বেরিয়ে যাচ্ছেন, পঞ্চায়েতের মেম্বার হচ্ছেন, আপনারাই দেখেছেন, তার হয়ে অন্য কেউ প্রক্সি মারছে, এবং সেই স্কুলে পড়াশোনাগুলো উঠে গিয়েছিল। আপনি বলছেন সরকারি পরিকাঠামোকে এই ব্যবস্থা বাড়াতে হবে, একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থানে শুধু তাই নয়, ভালো ইংরেজি শেখাতে হবে। যে বাংলা মিডিয়াম স্কুল উঠে যাচ্ছে একে একে, সেখানে বাংলা মিডিয়াম থাক, পাশাপাশি ইংলিশ মিডিয়ামও থাক, তাতে ইংরেজিও শিখবে, বাংলাটাও অন্তত শিখবে। লোকে বাংলা, অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা শেখানো হয় না, সেটা বন্ধ করতে হবে। অন্য কোন রাজ্য আপনি দেখান তো, বহু রাজ্যে তার লোকাল ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়। তামিলনাড়ুতে তামিল না শিখে আপনি স্কুলে পড়তে পারবেন। এখানে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে আপনার বাংলা পড়ার দরকার নেই, আপনি ইংরেজি এবং হিন্দি নিয়ে পড়ে যেতে পারেন। এগুলো বন্ধ করতে গেলে জাস্ট একটা নিয়ে শেষ করি, এক্সিস্টিং সরকারি স্কুলে ভালো করে পড়া চালু করা, ইংরেজি ভালো করে পড়ানো, ইংলিশ মিডিয়াম সেকশন চালু করা, এবং যোগ্য শিক্ষক নিয়োগ, কঠোর সরকারি নিয়ন্ত্রণ। এটা হলেই কিন্তু এই যে প্রাইভেট স্কুলের রমরমাগুলো হয়েছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে স্কুল উঠেছে, সেখান থেকে কিছুটা হলেও আমি সব মানলাম, একটা বাক্য ছাড়া কঠোর সরকারি নিয়ন্ত্রণ, সেটাই তো সরকারি নিয়ন্ত্রণ মানে একেবারে যেটা সরকার স্কুলকে যেভাবে নিয়ন্ত্রণ করে তার অধীনে স্কুলকে নিয়ন্ত্রণ করে সেইভাবে। আমি অন্য সব নিয়ন্ত্রণের কথা বলছি না, কিন্তু এই বিষয় নিয়ে ভবিষ্যতে আমাদের বহু অনুষ্ঠান আমাদের করতে হবে, কিন্তু পাশাপাশি এই জিনিসটাও দেখাবো যে হ্যাঁ সত্যি পরিকাঠামোগতভাবে সরকারি স্কুল অনেকটা পিছিয়ে। একটা ছোট্ট উদাহরণ রাখি আপনাদের সামনে, সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে সেখানে প্রাথমিকের ছাত্রছাত্রীদের বসতে হচ্ছে মাটিতে। হ্যাঁ, আমাদের এই শহরে দেখুন। একই দিনে শহরের দুটি বেসরকারি স্কুলে অভিভাবকদের বিক্ষোভ, অভিযোগ অস্বাভাবিক হারে বাড়ছে ফি। কিন্তু শিক্ষাবিদদের একাংশের বক্তব্য, চড়া হারে ফির ওপর হ্রাস টানা অবশ্যই দরকার, কিন্তু তার সঙ্গে এটাও বাস্তব যে বর্তমানে বেসরকারি শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। কারণ কয়েক দশকের অবহেলার জেরে এ রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থার হাল আজ করুণ। পরিকাঠামোর অবস্থা তথৈবচ। যেমন সোমবার কলকাতার একটি স্কুলে যে ছবি ধরা পড়ল তা রীতিমতো উদ্বেগের। ক্লাসে এসে সন্তানদের মেঝে বসতে হয়, এই অভিযোগে স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঢাকুরিয়ার বিনোদিনী হাই স্কুলে 6:30 থেকে 10টা পর্যন্ত প্রাথমিকের ক্লাস হয়, আর 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ক্লাস করে মাধ্যমিক বিভাগের পড়ুয়ারা। প্রাথমিক স্তরের অভিভাবকদের অভিযোগ, দুটি ক্লাস ঘরে বেঞ্চ থাকলেও মাধ্যমিক বিভাগের প্রধান শিক্ষিকার নির্দেশে ঘরগুলি তালাবন্ধ করে রাখা হয়েছে। তার জেরে নাকি খুদে পড়ুয়াদের একাংশকে রোজ মেঝেতে বসে ক্লাস করতে হয়। এটা বাচ্চাদের কষ্ট, বাচ্চারা কেন মাটিতে বসে
আসবে। আমাদের বাচ্চারা মাটিতে বসছে, আমাদের উপরে ঘর তালা দেওয়া আছে, ঘর খুলে দিক, আমাদের বাচ্চাটা ঘরে বসুক। ক্লাসরুম পর্যাপ্ত থাকতেও বাচ্চাগুলোকে নিজেরা ইগল লড়াই করে মেঝেতে বসাচ্ছে একটা সেকশনের স্কুল। এই অভিযোগে সোমবার সকাল থেকে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকাকে ঘিরেও বিক্ষোভ হয়, যদিও তাঁর দাবি শিক্ষা দপ্তরকে জানিয়েও সুরাহা মেলেনি। শিক্ষা দপ্তরকে লিখিতভাবে চিঠি দিয়েছি, আমি চেয়ারম্যানকে দিয়েছি। কি চাইছেন আপনি? আমি চাইছি আমাকে স্বাধীনভাবে বসার জন্য ব্যবস্থা করে দিতে হবে। যদিও মাধ্যমিক বিভাগের প্রধান শিক্ষিকার দাবি, প্রাথমিক বিভাগের তরফে পড়ুয়াদের সঠিক সংখ্যা না জানানোতেই এই সমস্যা। কেন আপনার এত ঘরের চাহিদা হচ্ছে, আপনি আপনার ব্রেকআপটা দেবেন, আপনার কতগুলো ক্লাস, কতগুলো সেকশন এবং প্রতি সেকশনে আপনার কত স্টুডেন্ট আছে। আজ পর্যন্ত উনি আমায় সেটা দেননি। স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এই চাপানুতরের মধ্যেই স্কুলে এসে বসার বেঞ্চ পাচ্ছে না ছোট ছোট এই ছেলে মেয়েগুলো। অনেকেরই বক্তব্য, বেহাল অবস্থা শুধুমাত্র একটি স্কুলের নয়, সামগ্রিকভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার হালই বেহাল, যার শুরুটা কয়েক দশক আগে। যেরকম 70 থেকে 80 দশকে কম্পিউটারকে ঢুকতে দেব না যেন ঐতিহাসিক ভুল, সেরকম ইংলিশ বন্ধ করে দেওয়াটাও বাম জামানার ঐতিহাসিক ভুল। কার জন্য সরকারি শিক্ষার হাল খারাপ সেটা বড় কথা নয়, বড় কথা হলো সরকারি শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্রমেই কমছে। হিন্দোল দে ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল অ্যান্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1। পার্টনার বাই বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ধরিত্রী ইউনিভার্সিটি, অ্যাডজেসেন্ট টু নিউ টাউন, কলকাতা। ফ্ল্যাট শুরু মাত্র 6,90,000 এ। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ব্যাংক দ্যাট বিগিনস উইথ ইউ। সিগমা এভরিডে গুঁড়ো মশলা, জাদু এমন ঠিক যেন ঠাম্মার মতন। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস।